This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দ্রনাথ রথ খুনে আমি বলবো যে সিবিআই এর হাতে প্রথম গ্রেপ্তারের ঘটনা ঘটে উত্তরপ্রদেশের বালিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় সিবিআই এর হাতে প্রথম গ্রেপ্তার উত্তরপ্রদেশের বালিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগেই পুলিশের জালে ৩ জন ছিল, যদিও তাদেরকে বাইরের রাজ্য থেকেই গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার সিবিআই এর জালে একজন। সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়, যাকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের বালিয়া থেকে, তার ইন ডিটেল কি জানা যাচ্ছে? দেখো, এই গোটা ঘটনাতে ইতিপূর্বে যে ৩ জনকে প্রথমে সিটের তদন্তকারীরা গ্রেপ্তার করেছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু রাজকুমার নামে উত্তরপ্রদেশের বালিয়ার এক যুবকের তথ্য তদন্তকারীরা জানতে পারেন এবং তারপর ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি, তাকে ট্রানজিট রিমান্ডে আগামীকাল কলকাতায় নিয়ে আসার পর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে এবং এই রাজকুমার নামের যে যুবক, তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং এক্ষেত্রে যেটা তাৎপর্যপূর্ণ, ইতিপূর্বে 3 জন গ্রেপ্তার হয়, যাদের মধ্যে ছিল মায়াঙ্ক মিশ্র, রাজ সিং এবং ভিকি মৌর্য। এবং এই 3 জনের যে ইনভলভমেন্ট, সেই তথ্য আগেই সামনে উঠে এসেছিল এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে, কারণ প্রথম থেকেই আমরা কিন্তু যে তথ্য পাচ্ছিলাম যে এই ঘটনাতে শুধুমাত্র এই 3 জন নয়, সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 জনের ইনভলভমেন্ট রয়েছে, এমনটাই তদন্তকারীরা অনুমান করছেন। বিভিন্নভাবে তারা সহায়তা করেছিলেন, লজিস্টিক থেকে শুরু করে রাস্তা চেনানো, তাদেরকে আশ্রয় দেওয়া, তারা কোথায় কে কীভাবে থাকবে এবং চন্দ্রনাথ রথ তার যে গতিবিধি, সেই সংক্রান্ত তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়া, এই যে দুষ্কৃতীরা বা আততায়ীরা তাদের কাছে পৌঁছে দেওয়া, এই ধরনের বিভিন্নভাবে কিন্তু যারা সাহায্য করেছিলেন, সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 জনের ইনভলভমেন্ট রয়েছে, এমনটাই তদন্তকারীরা মনে করছেন। প্রথমে 3 জন গ্রেপ্তার হয়, সেই 3 জনকে জিজ্ঞাসাবাদ করার পর এবার উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজকুমার, এই যে যাকে গ্রেপ্তার করেছে, তাকেও কিন্তু এই গোটা ঘটনার সঙ্গে তারও একটা ইনভলভমেন্ট রয়েছে। তবে সে কিভাবে এই গোটা ঘটনার সঙ্গে ইনভলভ, অর্থাৎ সরাসরি যুক্ত ছিল নাকি যারা মূল শার্পশুটার ছিলেন বা মূল ষড়যন্ত্রকারীরা ছিলেন, তাদেরকে কোনোভাবে সহযোগিতা করেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু এখনও পর্যন্ত আমরা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি, উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজকুমার নামে এই চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় আরও একজনকে ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে। সিবিআই পাকড়াও করার পর তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য আগামীকাল তাকে কলকাতায় নিয়ে আসার পর বিশেষ সিবিআই আদালতে পেশ করে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে, কারণ আমি আরও একটা বিষয় যেটা জানানোর চেষ্টা করব, গত কয়েকদিন ধরেই সিবিআই তদন্তভার নেওয়ার পর এই মায়াঙ্ক মিশ্রা থেকে শুরু করে রাজ সিং, এদেরকে সঙ্গে নিয়ে মধ্যমগ্রামে যে জায়গাতে খুনের ঘটনা ঘটেছিল, চন্দ্রনাথ রথের গাড়ি আটকানো হয়, তারপর তাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালানো হয়, সেই ঘটনাস্থল থেকে শুরু করে এই মায়াঙ্ক মিশ্রা বা রাজ, এরা আগে কোথায় কোথায় ছিলেন বা ঘটনার পর তারা কোথায় গিয়েছিলেন, এমনকি ডানকুনির যে টোল প্লাজার কয়েক কিলোমিটার দূরে এসে যে গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল চন্দ্রনাথের রাস্তা আটকানোর জন্য, সেই গাড়ির নাম্বার প্লেট যেখানে পাল্টানো হয়েছিল, এমনকি একেবারে ডানকুনি টোল প্লাজার কাছে এসে সেই নাম্বার প্লেটটিকে বাইরে ফেলে দেওয়া হয় গাড়ি থেকে, যেখানে ফেলে দেওয়া হয়েছিল সেখানে গিয়ে এই যে অরিজিনাল নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটটা খুঁজে পাওয়ারও কিন্তু চেষ্টা চালান গোয়েন্দারা, কিন্তু এখনও পর্যন্ত সেই অরিজিনাল নাম্বার প্লেটটা কিন্তু তদন্তকারীদের হাতে এসে পৌঁছয়নি। আর তার জন্যই এই যে 3 জন ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছে, যাদের সিবিআই ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ যেমন চলছে, এদেরকে জিজ্ঞাসাবাদ করেই আরও যাদের ইনভলভমেন্ট রয়েছে সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই তদন্তকারী পেয়েছেন। আর সেই সমস্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে রাজকুমার, আগে সিটের জালে যে 3 জন ধরা পড়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই রাজকুমারের নাম উঠে আসে। সিবিআই তাকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনায় তার কি পদক্ষেপ ছিল, এই ঘটনায় তার কি ভূমিকা ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে গতকালই আমরা জানি চন্দ্রনাথ রথের একটি শ্রাদ্ধানুষ্ঠান ছিল, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছে গিয়েছিলেন। তিনি ফিরে আসার পর চন্দ্রনাথ রথের মা এবং দিদি কি জানিয়েছিলেন গতকাল, একবার শুনবো। উনি যে আমার ছেলেকে মনে রেখেছেন এবং অনেকে পদ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছে। আমাদের ওনার উপর সম্পূর্ণ আস্থা আছে, আমরাও ওনার কাছে বিচার চাইছি। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই আমার বিচার করবেন। হয়তো কোনো রাজ্যে ভবানীপুরের হারটাই হয়তো মেনে নিতে পারেননি মাননীয়, তার জন্য হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন এনকাউন্টার হোক। আমি বলি, আমরা অনেক আশা নিয়ে বুক বেঁধে আছি যে ভাইয়ের হত্যার আপাতত বিচার হবে, এটুকু আশা নিয়েই আমরা এখনও বেঁচে থাকবো। কারণ ও শুধু আমাদের পুরো কুলু গ্রামের একটা নক্ষত্র বলা যায়।
যেদিন মৃত্যু হয় সেদিনও মেসেজে লিখেছে যে আমার মেয়ে এই উচ্চ মাধ্যমিক দিল, বলেছে যে কোনো একটা সাবজেক্টে অনার্স করুক, কাকু পেছনে আছে। যখনই মেসেজটা খুলি তখনই আমার মনে হয় ভাই কোথাও দূরে আছে, কিন্তু সে যে আর নেই এটা ভাবতেই কষ্ট লাগছে। আমাদের মনে হয় যেন রাজনীতির কোনো শিকার হয়েছে ও, আমার যেটা মনে হয়। তবে আমি আশা করছি যে যেহেতু শুভেন্দুবাবু এখন মুখ্যমন্ত্রী পদে আছেন, উনি হয়তো এই রহস্যটা ফাঁস করবেন, এটা খুব আশাবাদী।